একজন লোক ফল সংগ্রহের জন্য জঙ্গলের একটি গাছের উপরে ছিল। ঠিক তখনই দুটি ভয়ঙ্কর কমোডো ড্রাগন গাছের গোড়ায় লোকটির জন্য অপেক্ষা করছিল। কয়েক ঘন্টা এভাবেই কেটে যায়, কিন্তু কমোডো ড্রাগন সেখান থেকে এক পাও নড়ছিল না। এর মধ্যে হঠাৎ লোকটির পা পিছলে নিচে পড়ে যায়, যেখানে তাকে হিংস্রভাবে ছিঁড়ে খাওয়ার জন্য অপেক্ষা করছিল কমোডো ড্রাগন। কিন্তু এরপর কি হয়েছিল তা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল মোহাম্মদ আনোয়ারের সাথে। কমোডো ড্রাগন খুবই ভয়ঙ্কর আর হিংস্র প্রাণী। এদের ধারালো দাঁত আর ভয়ঙ্কর চোয়াল শিকারকে খুবই নৃশংসভাবে হত্যা করে। এদের চোয়াল এতটাই শক্তিশালী যে এরা শিকারের হাড় পর্যন্ত ভেঙে ফেলতে পারে। এদের লম্বা জিহ্বার সাহায্যে এরা অনেক দূরে থাকা শিকারের ঘ্রাণ পর্যন্ত নিতে পারে। এমনকি ঘ্রাণ নিয়েই বুঝতে পারে শিকার তার থেকে কতটা দূরে রয়েছে। এরা 5 মাইল দূর থেকেই শিকারের ঘ্রাণ পেয়ে যায় এবং বুঝতে পারে সেই শিকার কতটা লম্বা, মোটা এবং কোন ধরনের প্রাণী। এদের বিষ খুবই বিষাক্ত। এরা যদি একবার কাউকে কামড় দেয় তাহলে সেই মানুষ কিংবা প্রাণী যদি কোনোভাবে তার কাছ থেকে বেঁচে পালিয়েও যায়, তারপরেও এদের ভয়ানক বিষের কারণে কিছুক্ষণের মধ্যেই শরীরের ভিতরে রক্তক্ষরণ হয়ে মারা যাবে। এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সরীসৃপ প্রজাতির প্রাণীর মধ্যে একটি। তবে একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে পৃথিবীতে প্রায় 4000-এর বেশি কমোডো ড্রাগন রয়েছে, যারা ইন্দোনেশিয়ার 5টি আইল্যান্ডে বসবাস করে। এর মধ্যে রয়েছে কমোডো, রিঙ্কা, ফ্লোরিস, গিলি দাসামি এবং গিলি মটাং। এরা খুবই ভয়ঙ্কর শিকারী। এরা তাদের ওজনের চেয়েও ভারী ওজন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। এদের চেয়েও কয়েকগুণ ভারী ওজনের প্রাণীর উপরে আক্রমণ করতেও এরা দ্বিতীয়বার চিন্তা করে না। এমনকি সুযোগ পেলে এরা মানুষের উপরেও আক্রমণ করে। তবে বিশেষ করে এরা হরিণ শিকার করতে অনেক পছন্দ করে। এদের মধ্যে ছোট কমোডো ড্রাগন আকারে ছোট হলেও বাঘ সিংহের চেয়ে কোনো অংশে কম নয়। এমনকি এরা লাফিয়ে গাছ থেকে পাখি এমনকি বানরের মতো চতুর প্রাণীকেও শিকার করে ফেলে। এছাড়াও এরা জংলি ছাগল, শুয়োর, হরিণ, ঘোড়া এমনকি জংলি মহিষের মতো ভয়ঙ্কর প্রাণীকেও শিকার করে ফেলতে পারে। বাঘ সিংহের মতো ভয়ঙ্কর শিকারীরা যখন ক্ষুধার্ত থাকে না, তখন শিকার সামনে থাকলেও তারা শিকার করতে যায় না। কিন্তু এই কমোডো ড্রাগন এমন ভয়ঙ্কর শিকারী যে এরা ভরপেট খাওয়ার পরেও যদি কোনো শিকার দেখতে পায় তার উপরে ঝাঁপিয়ে পড়ে, এরপর তাকে প্রাণী মেরে ফেলে। তবে এরা সাথে সাথে সেই প্রাণীটিকে খায় না, বরং মাটিতে গর্ত করে সেই প্রাণীটিকে মাটির নিচে লুকিয়ে রাখে। এরপর পরবর্তীতে যখন কিছুক্ষণ পর পুনরায় এদের খাবারের প্রয়োজন হয়, তখন মাটির নিচ থেকে সেই খাবার বের করে তারা খায়। এরা ভয়ানক আর হিংস্র হওয়ার পাশাপাশি নির্ভীক। এরা কাউকেই ভয় পায় না। কোনো হিংস্র প্রাণীর উপরে আক্রমণ করতেও এরা দ্বিতীয়বার চিন্তা করে না। এমনকি অনেক সময় এরা নিজেদের মধ্যে নিজেরা লড়াই শুরু করে দেয়। আর ইন্দোনেশিয়ান আইল্যান্ডে ঘুরতে যাওয়া পর্যটকরা তাদের এই লড়াই উপভোগ করে। তারা ছবি তুলে ভিডিও করে। তবে অনেক সময় তারা এই কমোডো ড্রাগনের ভয়াবহতা খুব কাছ থেকে দেখতে পায়, কেননা অনেক সময় পর্যটকরা এই কমোডো ড্রাগনের ভয়ে কয়েক মাইল দূরে পালায়। ইন্দোনেশিয়ান আইল্যান্ড এমন একটি জায়গা যেখানে আপনি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় কমোডো ড্রাগন দেখতে পারেন। 2009 সালের মার্চ মাসে 31 বছর বয়সী মোহাম্মদ আনোয়ার কমোডো ন্যাশনাল পার্কে গিয়েছিল। এরপর সেখানে কিছু ফসলের সন্ধান করছিল, কিন্তু সে কল্পনাও করেনি তার সাথে কি হতে চলেছে। সে ভাবতেও পারেনি সে এত বড় ট্যাপে পড়তে চলেছে। দিনটা ছিল রোদুজ্জ্বল। মোহাম্মদ আনোয়ার স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছিল আর আশেপাশে কোথায় ফলের গাছ রয়েছে, কোন ফল সংগ্রহ করা সম্ভব তা দেখছিল। কিন্তু সে জানতোই না তার পিছু নিয়েছে এক ভয়ঙ্কর কমোডো ড্রাগন। রিপোর্ট অনুযায়ী সে হয়তো কোনো ফল সংগ্রহকারী ছিল, অথবা হয়তো সে কাউকে কোনো কিছু না বলেই কোনো অনুমতি না নিয়ে ভেতরে প্রবেশ করেছিল। কমোডো ন্যাশনাল পার্কের জেনারেল ম্যানেজার ফ্রান্সিসকো হারুন জানায় এর ভেতরে অনুমতি ছাড়া যাওয়া সম্পূর্ণ নিষেধ। কিন্তু পরে জানা যায় মোহাম্মদ ছিল একজন জেলে। সে খাবারের জন্য ফল খুঁজতে খুঁজতে সমুদ্রের পার ঘেঁষে পথ ভুলে এই পার্কের ভেতরে চলে গিয়েছিল। এখানে অনুমতি ছাড়া কোনো সাধারণ মানুষের প্রবেশ এ কারণে নিষিদ্ধ ছিল, কেননা এখানে ছিল প্রচুর পরিমাণে কমোডো ড্রাগন, যারা সাধারণ মানুষের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আবার অনেকেই মনে করে এই লোক একটি ফলের বাগানে কাজ করত আর সে তার পরিবারের জন্য আপেল নিতে এসেছিল। আসলে সেখানকার স্থানীয়দের আয়ের প্রধান মাধ্যম ছিল মাছ ধরা এবং ফল সংগ্রহ করা। তাই এর ভেতরে সে কেন প্রবেশ করেছিল সে কারণ যাই হোক না কেন, সে পার্কে ঢোকার পর একটি বড় ফল গাছ দেখতে পায় আর সেই ফল গাছে সে ফল পাবার জন্য উঠে পড়ে। সে এক গাছের ফল পাড়ার পর পাশে থাকা অন্য একটি গাছে ওঠার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে যখন গাছ থেকে নিচে নামবে ঠিক তখনই নিচে দেখতে পায় এক ভয়ঙ্কর গাঢ় সবুজ এবং ধূসর রঙের বিশাল আকারের কমোডো ড্রাগন, যে তাকে ভয়ঙ্করভাবে চিবিয়ে খাওয়ার জন্য গাছে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এটি দেখে ভয়ে তার কলিজা শুকিয়ে যাচ্ছিল, হার্টবিট দ্রুত গতিতে বিট করছিল। কিন্তু এরই মধ্যে সে
বুঝতে পারে এখানে একটি নয় দুটি কমোডো ড্রাগন রয়েছে, যা দেখে সে আরো ভয় পেয়ে যায়। এই এক একটি কমোডো ড্রাগনের ওজন প্রায় 70 কেজি হবে, যা দেখে লোকটি নিচে নামার মতো দুঃসাহস করার কথা কল্পনাও করেনি। সে ভয়ে গাছের উপরেই বসে থাকে। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় সে এখানে বসে অপেক্ষা করবে, তাহলে হয়তো কিছুক্ষণ পর কমোডো ড্রাগন এমনিতেই সেখান থেকে চলে যাবে, আর তখন সে দ্রুত সেখান থেকে নেমে পালিয়ে যাবে। কেননা কমোডো ড্রাগন গাছ এমন ভাবে জড়িয়ে দাঁড়িয়ে আছে যে তার সামনে দিয়ে নেমে জীবিত অবস্থায় বাড়ি ফেরা অসম্ভব। খুবই ভয়ঙ্কর ভাবে তার শিকার হতে হবে। তাই সে গাছের উপরে বসে অপেক্ষা করতে থাকে। কিন্তু 70 কেজি ওজনের দুটি কমোডো ড্রাগন অনবরত গাছ ধরে ঝাঁকি দিতে শুরু করে। এতে মুহাম্মদ উপরে বসে থেকে বুঝতে পারে সম্পূর্ণ গাছ কমোডো ড্রাগনের ওজনের কারণে নড়ছে। এছাড়াও সে এটা ভেবে ভীষণ ভয় পাচ্ছিল, কারণ সে জানে কিছু কমোডো ড্রাগন গাছে চড়তেও পারে। তাই এই কমোডো ড্রাগন যদি কোনোভাবে গাছে উঠতে পারে তাহলে তাকে খুবই ভয়ঙ্করভাবে শিকার করেই ফেলবে, যার জন্য সে ভয় পাচ্ছিল। এরা শুধু গাছে চড়তে পারে তাই নয়, বরং কিছু কিছু কমোডো ড্রাগন অনেক ভালো সাঁতারও কাটতে পারে। এমনকি এমন বিশাল ওজন নিয়েও এরা অনেক দ্রুত গতিতে দৌড়ে শিকার ধরতে পারে। এরা ঘন্টায় 12 মাইল গতিতে দৌড়াতে পারে। শুনলে অবাক হবেন, ফিমেল কমোডো ড্রাগন পুরুষ কমোডো ড্রাগন ছাড়াই বাচ্চা জন্ম দিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু মুহাম্মদ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কেননা এই কমোডো ড্রাগন ছিল ওজনে খুবই ভারী। আর তাছাড়া সে যদি গাছে উঠতে পারত তাহলে আরো আগেই সে গাছে উঠতে পারত। যেহেতু উপরে খাবার দেখেও সে গাছে উঠছে না, তার মানে সে গাছে উঠতে পারে না। কমোডো ড্রাগন তার জন্য মাটিতে বসে অপেক্ষা করছিল, আর সেখান থেকেই তার উপরে নজর রাখছিল। গাছের নিচে একে অপরের সাথে লড়াই করছিল, তবে সেখান দিয়ে আরো কমোডো ড্রাগন যাচ্ছিল, যা দেখে সে ভয় পেয়ে যাচ্ছিল। কেননা এই সবগুলো কমোডো ড্রাগনই তো এমন নয় যে গাছে উঠতে পারে না। এর মধ্যে যদি কোনো কমোডো ড্রাগন তাকে দেখে সাথে সাথে গাছে উঠে পড়ে তাহলে কি হবে, এই ভেবে সে ভয় পাচ্ছিল। আসলে কমোডো ড্রাগন তাদের জিভ বাইরে বের করে 5 মাইল দূরে থাকা খাবারের ঘ্রাণও পেয়ে যায়। তাই হয়তো ড্রাগনের সংখ্যা ক্রমশ বাড়ছিল। তাই সে ভয়ে কান্না করতে থাকে আর ভাবতে থাকে আর কোনো ওয়ার্কার যদি এখানে এসে থাকে তাহলে তার কান্নার আওয়াজ শুনে তাকে সাহায্য করতে আসবে। কিন্তু কেউই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। কেউ তার কান্নার আওয়াজ শুনতে পায়নি। এদিকে গরম তীব্র থেকে তীব্র হচ্ছিল। প্রচন্ড রোদে তার মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। তার প্রচন্ড পানির পিপাসা লেগেছিল, অথচ সেখানে শুধুমাত্র আপেল ছাড়া আর কিছুই ছিল না। তাই সে তার পানি এবং খাবারের চাহিদা পূরণের জন্য সেখানে বসে বসে আপেল খাচ্ছিল, কেননা সে গাছের উপরে 2 থেকে 3 ঘন্টা বসেছিল। কিন্তু তারপরেও কমোডো ড্রাগন সেখান থেকে যাচ্ছিল না, যা সে ভাবতেও পারেনি। একটি কমোডো ড্রাগনও সেখান থেকে নড়ছিল না। তাই সে গাছের উপরে বসে আপেল খাচ্ছিল এবং পরবর্তীতে কি করা যায় তা নিয়ে ভাবছিল। এর মধ্যে হঠাৎ পা পিছলে গাছ থেকে ধপসে নিচে পড়ে যায় সে এমন নিম্নমুখী হয়ে নিচে পড়ছিল, যার কারণে সে প্রচন্ড আঘাত পেয়েছিল। তার নিঃশ্বাস আটকে যাচ্ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কেননা মাটি ছিল প্রচন্ড শক্ত, যার কারণে সে ওঠার সময় কিংবা শক্তি পাচ্ছিল না। এর মধ্যে ভয়ঙ্কর কমোডো ড্রাগন দৌড়ে আসে তার দিকে। এদের মধ্যে রয়েছে 7টি ভয়ঙ্কর দাঁত, যার সাহায্যে এরা শিকারের হাড় থেকে মাংস ছিঁড়ে আলাদা করে ফেলতে পারে, এমনকি হাড় পর্যন্ত চাবিয়ে খেয়ে ফেলতে পারে। এদের চোয়াল এতটাই শক্তিশালী যে মানুষের পা ভেঙে 2 ভাগ করে ফেলতে পারে। অনেক দীর্ঘ সময় পর কমোডো ড্রাগনের খাবারের জন্য অপেক্ষার প্রহর শেষ হয়। তাই তারা 2 জন খাবারের দিকে এগিয়ে আসে। অন্যদিকে মোহাম্মদ প্রচন্ড ব্যথায় চিৎকার করে কান্না করতে থাকে। সে উঠার অনেক চেষ্টা করছিল কিন্তু পারছিল না। যদিও কমোডো ড্রাগন যখন তার উপরে আক্রমণ করছিল তখন সে কমোডো ড্রাগনের সাথে লড়াই করতে চেয়েছিল, কিন্তু তার দুর্বল শরীর আর কমোডো ড্রাগনের মতো ভয়ঙ্কর আর হিংস্র প্রাণীর সাথে সে কোনোভাবেই পেরে উঠছিল না। কিন্তু ভাগ্যক্রমে সেই সময় পার্কে কাজ করতে থাকা থেরেসিয়া তাওয়াক নামক এক মেয়ে মুহাম্মদের চিৎকার আর আর্তনাদ শুনতে পায়। তাই মেয়েটি দৌড়ে যায় মুহাম্মদকে দেখার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে এমন কিছু দেখতে পায় যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মুহাম্মদের সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল, তার শরীর ক্ষত বিক্ষত ছিল, তার রানের অর্ধেক মাংস ছিঁড়ে নিয়েছিল কমোডো ড্রাগন। এমন অবস্থায় এই ভয়ঙ্কর ড্রাগনের সাথে লড়াই করা মেয়েটির জন্য আরো ঝুঁকিপূর্ণ ছিল, কেননা তারা মেয়েটিকেও ভয়ঙ্করভাবে শিকার করবে। তাই সে বুদ্ধি করে সেখানে থাকা বড় বড় পাথর নিয়ে কমোডো ড্রাগনের দিকে ছুটতে থাকে। তখন ভয়ে কমোডো ড্রাগন সেখান থেকে পালিয়ে যায়। এরপর মেয়েটি মুহাম্মদের কাছে আসে। সে বেঁচে আছে কিনা তা বোঝার চেষ্টা করে। তার শরীর ক্ষত বিক্ষত ছিল, তার শরীরে কমোডো ড্রাগনের কামড়ের বড় বড় দাগ ছিল। কমোডো ড্রাগনের কামড়ের সাথে সাথে বিষ সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে আর রক্ত জমাট বাঁধতে শুরু করে, যার কারণে শরীর প্যারালাইজ হয়ে মানুষ মারা যায়। তাই বাঁচতে হলে দ্রুত তার চিকিৎসার প্রয়োজন ছিল, কিন্তু হাসপাতাল এই ইন্দোনেশিয়ান আইল্যান্ড থেকে অনেক দূরে ছিল। সেখানে দ্রুত তাকে নিয়ে যাওয়া এবং চিকিৎসা শুরু করা অনেক সময় লেগে যাবে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। তার জীবন বাঁচাতে ঝুঁকি নিতেই হবে। তাই তাকে একটি জেলের মোটর বোটে উঠানো হয় এবং দ্রুত গতিতে হাসপাতালে যাওয়ার জন্য রওনা করে। যে নৌকা যাচ্ছিল সে তার জীবনের পরোয়া না করে দ্রুত গতিতে হাসপাতালের দিকে যাচ্ছিল। শেষ পর্যন্ত তারা হাসপাতালে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথেই মুহাম্মদ মারা যায়, কেননা তার শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছিল। ডাক্তার
ডাক্তার তার চিকিৎসা শুরু করার আগেই সে হাসপাতালে মারা গিয়েছিল। তবে আরো কিছুক্ষণ আগে যদি তাকে হাসপাতালে নিয়ে আসা হতো তাহলে হয়তো সে প্রাণে বেঁচে যেত। প্রিয় দর্শক, আপনি কি কমোডো ড্রাগন নিয়ে এর পরবর্তী পর্ব দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।